বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ দেখেন, অল্প কিছুদিন আগেও আমাদের কাছে পুলিশ, হয়রানি, আতঙ্ক, দুর্নীতি, ঘুষ, এই সবগুলো শব্দই মনে হতো একে অন্যের পরিপূরক। কিন্তু সময়ের বিবর্তনে আজকে আমারও মনে হচ্ছে পুলিশ নিয়ে আমিও কিছু কথা বলতে পারি। ইনশাল্লাহ যা হবার তা তো হবেই। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পুলিশের ভিতর যে বাঙালিরা ছিল তাদের অবদান অসীম। এই ব্যাপারটা যেরকম বাংলাদেশ পুলিশের কাছে গর্বের, ঠিক বাঙালি হিসাবে আমাদের কাছেও কিন্তু গর্বেরই। কিন্তু আজকে কি করছেন আপনারা? ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে হুকুম দিয়েছে, আমাকে আদেশ দিয়েছে, তাই আমি নিরীহ মানুষের বুকে গুলি করেছি। ছাত্রদের উপর, অল্প অল্প ছোট ছোট বাচ্চাদের উপর গুলি করেছি। সাধারণ জনগণকে হয়রানি করেছি। সবার মনের ভিতরে একটা পুলিশ নিয়ে আতঙ্ক তৈরি করে ফেলেছি। কেন? ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে আদেশ করেছে, তাই আমার চাকরি বাঁচানোর জন্য আমি এটা করেছি। পুলিশ ভাই, এই ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আপনার বাবা, আপনার মা বা আপনার ভাই, আপনার আপন ভাই, আপন বোনের বুকে গুলি চালাতে বলতো, আপনি করতেন? পুলিশ ভাই, আপনারা আমাদের শত্রু না, আমাদের বন্ধু হওয়ার কথা ছিল। আসলে কি আপনারা তাই? কি করতেছেন আপনারা? কি করতেছেন? সারা দেশে আজকে চুরি, ডাকাতি, ছিনতাই হচ্ছে। কেন হচ্ছে? এই যে কারণগুলো হয়ে গেছে, আন্দোলন সংগ্রাম, শেখ হাসিনা পড়ে গেছে, পালিয়ে গেছে, এর জন্য না ভাই। আপনারা কর্মবিরতি দিচ্ছেন, আপনাদের পুলিশ থানায় ফোন দিলে পাওয়া যাচ্ছে না, এর জন্য এখন থানা জ্বালিয়ে দিচ্ছে, আপনাদের গায়ে হাত তুলেছে, আপনাদের অপমান করতেছে, আপনারা একটা আতঙ্কের ভিতরে আছেন, একটা ভয়ের ভিতরে আছেন। পুলিশ ভাই, এগুলো কি ইচ্ছে করে করেছে? এই ছাত্র জনতা কি এগুলো ইচ্ছে করে আপনাদের সাথে করেছে? এগুলো করার মতন কি অবস্থা আপনারা তৈরি করেননি? এগুলো কি কেউ আপনাদের করতে বলেছে? আপনারা এই ব্যাপারগুলো করার অবস্থা তৈরি করেছেন দেখে আজকে আপনাদের এই পরিণতি হয়েছে। এর অর্থ এই নয় যে আপনারা চাকরি ছেড়ে দিচ্ছেন। আপনারা চাকরি ছেড়ে দেন, ইটস বেটার, বাট কর্মবিরতি দিচ্ছেন, দাবি দাওয়া পেশ করছেন। আপনাদের এই দাবি ওই দাবি না মানলে আপনারা কর্মস্থলে আসবেন না। আরে ভাই, ছোটোবেলায় যখন আমরা দাবি দেওয়া করতাম, ঠিক আছে, ছোটোবেলার কথাই বললাম, বড়োবেলার কথা আপনাদের সাথে আমি না বলি, মা বাবার কাছে কিছু আবদার করতাম, তাহলে আমাদের কিছু অপশন ছিল যে ক্লাসে আমি ফার্স্ট হলে আমি আমার আব্বুর কাছে একটা সাইকেল কিনে দেবে, একটা ভালো পুরস্কার পাইলে আমার একটা কিছু করে দিবে। আপনারা একটা ভালো কিছু করেন, এই অবস্থাটাকে ক্রিয়েট না করে বর্তমান যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, একে বিপদে না ফালাইয়ে কাজে চলে আসুন। বুঝান আমাদের যে আপনারা যা ছিলেন তা না, আপনারা কাম ওভার করছেন, আপনারা ভালো হতে চাচ্ছেন, আপনারা জনগণের বন্ধু হতে চাচ্ছেন, আপনারা সাধারণ জনগণকে আতঙ্কের ভিতর রাখতে চাচ্ছেন না। দাবি দেওয়াগুলো অটো আমরাই সাপোর্ট করব, আমরাই বলবো। এখনকার যে ছাত্ররা আছে, এখনকার ছাত্ররা গভর্নমেন্টের ভিতরেও আছে, তারাই বলবে না, পুলিশ ভাইদের এই সমস্যাগুলো হচ্ছে, এইদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিতে হবে। কির বিনিময়ে কি এমন কাজ করেছেন যে এর জন্য আপনাদের এই
দাবি দাওয়াগুলো মেনে নিতে হবে। এখন আপনারা বলতেছেন যে না আমরা করিনি, আমাদের সাথে অন্য কেউ ছিল। ভাই তারাও আপনার সংস্থারই লোক, তারা যে অন্যায় করছে আপনার পাশে বসেই করেছে। আর এই অন্যায়ের আপনি সাপোর্ট না করলে এই সংস্থায় আপনি চাকরি করছেন, এই সংস্থা থেকে আপনার বাসার রুজি রোজগার হচ্ছে, আপনার ফ্যামিলিকে আপনি এই সংস্থার টাকা দিয়ে চালাচ্ছেন। পুলিশ বাহিনীকে আমি একটা স্পর্শকাতর সংস্থা বলি। এখানে কিছু মনে করে না, বোঝার চেষ্টা করেন। ফায়ার সার্ভিস যদি এখন বলে আমার কর্মবিরতি, আর আমার বাসায় যদি আগুন লাগে আর আমি ফোন দিলে যদি বলে না আমার দাবি দেওয়া মানো, আমার কর্মবিরতি চলছে, তারপর আমি এসে আপনার বাসার আগুন নিভাবো। বহির্বিশ্বের কোনো অন্য কোনো দেশ, আমাদের প্রতিবেশী কোনো দেশ আমাদের উপর আক্রমণ করলে আমাদের নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী বলবে না আমাদের কর্মবিরতি চলছে, আমাদের দাবি দেওয়া আছে মানো, তারপরে সে আমরা যেটা করার করব। এটা কোনো কথা না ভাই। চোর ডাকাতি, রাহাজানি, ছিনতাই এগুলো প্রোটেক্ট করা আপনাদের দায়িত্ব। আর এই দায়িত্বগুলো আপনারা করছেন না, না করে আপনি দাবি করছেন। ছোট একটা গল্প বলি। আপনাদের কোনো পুলিশ বলেছিল, কোনো পুলিশ অফিসার যে প্রবাসীদের কাছে মেয়েদের বিয়ে দিবেন না, তার থেকে বেটার অপশন আমাদের পুলিশরা, তারা বেশি আপনার মেয়ের জন্য বেশি গ্রহণযোগ্যতা তাদের ভিতরে আছে। আসলে প্রবাসে তখন আমিও ছিলাম, আমি তো একটা ভয়ের ভিতরে ছিলাম যে দেশে এসে না মেয়েই না পাই, ঠিক আছে, ভালো কোনো মেয়েই না পাই। আপনারা কি সেই অবস্থায় আছেন? মনে হচ্ছে কোনো ভালো ফ্যামিলির মেয়ে এখন পুলিশদের কাছে মেয়ে বিয়ে দিবে? বিয়ে করার জন্য হইলেও তো ভালো হয়ে যান, সংস্থাটাকে চেঞ্জ করেন, নীতিদেরকে চেঞ্জ করেন, দাবি দেওয়া করেন, অবশ্যই করবেন। আপনাদের যে সমস্যাগুলো আছে অবশ্যই আপনি একটা ভালো গভর্নমেন্টের কাছে তুলে ধরবেন, কিন্তু সেটা একটা সময় আছে, একটা স্থান আছে, একটা কাল আছে। যখন তখন আপনি বললেন সারাটা বছর সব সময় আপনি অপকর্ম করে এসেছেন, এখন আমি বলতেছেন না আমাকে এটা না দিলে আমি কর্মস্থলে পৌঁছাবে না। ভাই আপনি এটা কর্ম করতেছেন, জব করতেছেন, একটা গভর্নমেন্ট জব, আপনি না করলে কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আপনাদের থেকে বেশি কোয়ালিফাইড, তারা বেকার পড়ে আছে। জব ছেড়ে দেন, গোপালগঞ্জ নাহলে ছাত্রলীগ, নাহলে ঘুষ, এর বিনিময়ে তো ম্যাক্সিমাম পুলিশ এখন। নৈতিকতাকে বিসর্জন দিয়েন না, চলে আসুন, কাজে চলে আসুন। আপনাদের সুযোগ সুবিধা কী চাচ্ছেন? আপনাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাক্সিমাম তো বিসিএস ক্যাডার, একজন ডক্টরও বিসিএস ক্যাডার, বাট সেই বিসিএস ক্যাডার আর আপনাদের বিসিএস ক্যাডারের ভিতরে লিটল ডিফারেন্স আছে। একজন ডক্টর বিসিএস ক্যাডার, আমার ফ্রেন্ড ডক্টর মোটরসাইকেল চালাচ্ছে, আমি তার পিছনে রাস্তায় দিয়ে যাচ্ছি, পুলিশ বলে সাইড করেন, বলে কেন, মানে সাইড করেন কাজ আছে, আমাদের স্যার আসতেছে। আপনাদের স্যার আসছে, তার সামনে গাড়ি পিছনে গাড়ি, সামনে 3-4টা মোটরসাইকেল, পিছনে মোটরসাইকেল, পুরো রাস্তা ক্লিয়ার। কেন ভাই? এটা 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 কোন দেশের নিয়ম? আপনারা ট্রাফিক আইন মানবেন না, আপনাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দিতে হবে? তো ডক্টরের জন্য রাস্তা ক্লিয়ার করবেন না, তো সবার জন্য রাস্তা ক্লিয়ার করবেন। আপনার শত্রু না আমাদের, আপনারা আমাদের ভাই। আমার রিলেটিভস অনেক যারা পুলিশে চাকরি করে। আসুন দেশটাকে সুন্দরভাবে ঘড়ি। আমাদের ছাত্র ভাইরা যেটা চাচ্ছে, সারা বাংলাদেশটাকে আজকে একটা অন্যরকম মনে হচ্ছে। ছাত্ররা রাস্তায় কাজ করতেছে, ছোট ছোট বাচ্চারা আপনাদের ট্রাফিকের ডিউটি করতেছে, ওরা তো কোনো স্যালারি নেবে না গভর্নমেন্টের কাছ থেকে, কেন করতেছে? ওদের কেন কষ্ট দিচ্ছেন? এই ট্রাফিক ভাইরা আপনাদেরকে একটু গায়ে লাগতেছে না যে ছোট ছোট বাচ্চা, আমাদেরই তো বাচ্চা, এ রাস্তার উপর দাঁড়িয়ে রোদ্দুরের ভিতর দাঁড়িয়ে কি রিক্সের ভিতর যে কাজগুলো আপনাদের, সেই কাজগুলো করতেছে। এদের জন্য তো ওদের আমরা কোনো স্যালারি দিচ্ছি না, ওরা কোনো স্যালারি নিচ্ছে না। একটা দিন করে, একটু 1 ঘন্টার জন্য করে, 2 ঘন্টার জন্য করে, ঠিক আছে, এরকম দিনের পর দিন করতেছে। আজকে যদি একটা ছেলের কিছু হয়, একটা অ্যাক্সিডেন্ট হয়, এই হয়, এর দায়িত্বটা কি আপনার বর্তাবে না? আজকে ঢাকার প্রতিটা অলি গলিতে ডাকাত ছিনতাই হচ্ছে, কেন হচ্ছে?
আজকে যখন আমার সর্বোচ্চ একজন কেড়ে নিল, কালকে আপনার ডিউটিতে আসলেন, তা আমার সর্বোচ্চ কি আপনি ফেরত দিবেন? হুম? সেই ক্যাপাবিলিটি কি আপনার আছে? ভাই, পুলিশ ভাই, আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা হন আর আপনি ছোট কর্মকর্তা হন, ঠিক আছে? আপনি একজন ওসি হন আর একজন কনস্টেবল হন, আপনারা একটা সংস্থারই লোক। আপনাদের ভিতরে কেউই খারাপ করলে সবার মাথায় যেই সেটা পড়ে। আপনারা আসুন, আপনাদের সিনিয়ররা এখন যে বড় বড় পুলিশ কর্মকর্তাগুলো যারা অবসরপ্রাপ্ত, তারা এসে আপনাদের সংস্থাটাকে সুন্দর করতে চাচ্ছে, পরিচ্ছন্ন করতে চাচ্ছে, আপনাদের চেইন অফ কমান্ডটাকে আবার একটা এটা পারফেক্ট জায়গায় নিতে চাচ্ছে। তাদেরকে হেল্প করুন, দেশটাকে রক্ষা করুন। চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ করতে সাহায্য করুন। আপনিও যেরকম বাঙালি, বাংলাদেশি, আমিও বাংলাদেশি। বাংলাদেশটাকে আমরা চেঞ্জ করি, সুন্দর করি। বহির্বিশ্বে আমরা যখন যাব তখন যেন আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করতে পারি। কেউ যেন আমাদের বলে না বাঙালি আসছে। এই কথাটা যে কতটা কষ্টের, আপনি বাংলাদেশে থাকেন দেখে বোঝেন না। আমাদের অন্য একটা দেশের মানুষ যখন বলে বাঙালি, আসলে অনেক কষ্ট লাগে ভাই। পরিশেষে আপনাদের কাছে বিনীত অনুরোধ, কর্মস্থলে আসেন, নিজেদের যে টাকাটা ইনকাম পান সরকারের কাছ থেকে সেটা দিয়ে পরিবারকে চালান। বউয়ের কথায় আইফোন কিনে দিতে হবে, জামদানি শাড়ি কিনে দিতে হবে, তাকে বুঝান যে আমার কোয়ালিফাইড না ওরকম, আমার অত 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 স্যালারিতে আমি চাকরি নিই নাই, আমার আমার মাসে 2 লাখ টাকা ইনকাম করার মতন কোয়ালিফাইড আমি না। আমি যতটুকু টাকা পাই গভর্নমেন্ট কাছ থেকে এইটুর ভিতরে চলতে হবে। এইটুর ভিতরে চলেন, শান্তিতে থাকেন, আবদার কমান, চাহিদা কমান, ভালো থাকবেন। আর কর্মক্ষেত্রে আমাদের সাধারণ জনগণকে আপনাদের বন্ধু ভাবুন। অটোমেটিক্যালি আমরাও আপনাদেরকে বন্ধু ভাববো। জোর করে আমরা আপনাদেরকে প্রথম বন্ধু ভাবতে পারবো না, কারণ আপনাদের চরিত্র সম্পর্কে আমরা কনফিউজড। যে কোনো সময় এখন ভাই বলবেন, একটু পরেই আবার গুলি করে দিবেন। এই স্বভাবটা চেঞ্জ করুন। আমরা আসলেই আপনাদের সাহায্য চাচ্ছি। আপনাদের কাজ হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়া। আমাদের নিরাপত্তা দিন, বিপদগ্রস্ত হইয়েন না। গভর্নমেন্টকে এমন কোনো পদক্ষেপ নিতে দিয়েন না যাতে আপনাদেরই ক্ষতি হবে। লক্ষ লক্ষ বেকার কিন্তু বাংলাদেশে ঘুরতেছে, যারা আপনাদের থেকে বেশি কোয়ালিফাইড। চাইলেই তারা পুলিশে চাকরি করতে পারে যদি গভর্নমেন্ট সুযোগ দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।